যেই আকীদার প্রচারণা এই সুফিজম থেকে করা হয় সেটা হলো হুলুল ও ইত্তিহাদের আকীদা। ফানা ফিল্লার কথা শোনেন নাই আপনারা? হুলুল মানে কি? হুলুল হচ্ছে তাদের ভাষায় আম্মাল হুলুল ফামানাহু ইনদা সুফিয়া আন্নাল্লাহ ইয়াহিল্লু ফি বাদি মাখলুকাতিহি। সুফিদের কাছে হুলুল এর আকীদা হলো, বিশ্বাস হলো যে আল্লাহ তাআলা তার কোন কোন সৃষ্টির মাঝে নেমে এসে মিলেমিশে একাকার হয়ে যান, ইয়াত্তাহিদু মাহা, একদম মিশে যান। কাতিকাদিন নাসারা হুলুলাহু ফিল মাসিহি ঈসা, যেমনি ভাবে খ্রিস্টানরা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মধ্যে নেমে এসে মিলেমিশে একাকার হয়ে গেছে। ওয়া আতিকাদি বাদিন নাসি হুলুলাহু ফিল হাল্লাজ, এভাবে সুফিদের কেউ কেউ মনে করে আল্লাহ তাআলা মানসুর হাল্লাজের ভিতরে এসে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। ওয়া ফি বাদি মাশাইখিস সুফিয়া, এবং সুফিদের আরো কিছু কিছু মাশায়েখ আছে, স্কলার আছে তাদের, তারা মনে করে তাদের মধ্যে আল্লাহ থাকতেন, আল্লাহ তাদের মধ্যে প্রবেশ করে তাদের সাথে মিশে গেছেন, এখন সে আল্লাহ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই ধরনের আকীদা বিশ্বাস সুফিরা প্রকাশ করে। আশ্চর্য ঘটনা, এই মানসুর হাল্লাজকে আমাদের দেশে, উপমহাদেশে বিরাট বড় আল্লাহর ওলি হিসেবে উপস্থাপন করা হয় কি হয় না? আপনারা কি আমাকে সাক্ষী দিবেন যে মানুষ এটা প্রচার করে? আমার ঘটনা বলি, আমি যখন ছোটবেলায় কওমি মাদ্রাসায় পড়ি, দাওরা পাশ করা আলেম একজন শিক্ষক উস্তাজ, উনি ক্লাসে মানসুর হাল্লাজের কারামত বর্ণনা করতেন। আমি সেই ক্লাসের ছাত্র। এমনভাবে বর্ণনা করতেন, শোনার পরে ছাত্রদের মনে হইতো যে এত বড় আল্লাহওয়ালা চারটিখানি কথা না। আমি নিজেই ধোকায় পড়ে গিয়েছিলাম যে হতে পারে লোকটা অনেক ভালো ছিল, কিছু মানুষ হয়তো একটু বাড়াবাড়ি কথা বলে। পরবর্তীতে আমি যখন আবিষ্কার করলাম, মানসুর হাল্লাজ নিয়ে পড়াশোনা করলাম, তখন দেখতে পেলাম এই মানসুর হাল্লাজ ইতিহাসের এক ভয়ঙ্কর কলঙ্কের নাম। মানসুর হাল্লাজ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। মানসুর হাল্লাজকে 309 হিজরিতে বাগদাদে সকল মুসলিম স্কলারদের মাজলিসে শুরা থেকে সম্মিলিত সিদ্ধান্তের পরবর্তীতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার অপরাধ ছিল 4টা। এক, সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। সে বলেছিল আনাল হক, আমিই তো আল্লাহ, অর্থাৎ আল্লাহ আমার মধ্যে ঢুকে মিলেমিশে একাকার হয়ে গেছে, এখন আমি যা আল্লাহ তা। নাউযুবিল্লাহ মিন যালিক। 2, সে ইসলামী শরীয়তে নিষিদ্ধ জাদু চর্চা করত। 3, শরীয়তের গুরুত্বপূর্ণ সালাত সিয়ামের মতো, যাকাতের মতো গুরুত্বপূর্ণ আরকানগুলাকে সে অস্বীকার এবং বিকৃত করত। 4, কারামেতা তথা একটা বাতেনি সম্প্রদায়ের প্রতি মানুষদেরকে সে আহ্বান করত। এই বাতেনি সম্প্রদায়, কারামেতা সম্প্রদায় সম্পর্কে যদি ইসলামের ইতিহাসে পড়েন, দেখতে পাবেন এরা 319 হিজরিতে কাবা ঘরে হামলা চালিয়েছিল এবং হাজিদেরকে অকাতরে হত্যা করেছিল। এই ঘটনার পরে তারা হজরে আসওয়াদকে চুরি করেছিল। পরবর্তী 20 বছর পর্যন্ত মুসলমানরা হজে আসওয়াদবিহীন কাবা ঘরের তাওয়াফ করেছে। পরবর্তীতে এটা উদ্ধার করা হয়। তো যাই হোক, এই আকীদা মানসুর হাল্লাজকে যারা মনে করে যে তার মধ্যে আল্লাহ প্রবেশ করেছিল, হুলুল অর্থাৎ আল্লাহ তার সাথে মিলেমিশে একাকার হয়েছিল, বাংলাদেশে আপনি খুব কমই পাবেন, আমার জানা নাই এমন কোন পীর মুরিদি তরিকা আছে কিনা যারা মানসুর হাল্লাজকে তাদের বড় ওলি, বড় শায়েখ মনে করে। আপনি খুঁজে দেখবেন। মানসুর হাল্লাজের সমালোচনা করা চারটিখানি কথা না। আমি 2016-17 দিকে একটা ছোট বক্তব্যে মানসুর হাল্লাজের এই ইতিহাস তুলে ধরেছিলাম। আমি যে কি পরিমাণ সোশ্যাল মিডিয়াতে গালির শিকার হয়েছি আপনারা কল্পনাও করতে পারেন। সেই দুর্বিষহ সময়টার কথা আমার এখনো মনে পড়ে। ভয়ঙ্কর গালি এবং ট্রলের শিকার হয়েছিলাম শুধু মানসুর হাল্লাজকে নিয়ে নেগেটিভ কথা বলেছি দেখে। আপনি মানসুর হাল্লাজ সম্পর্কে যদি আরেকটু ভালো করে পড়াশোনা করেন তাহলে দেখতে পাবেন তার মধ্যে 1 নম্বর, সে নবুয়ত দাবি করেছিল এবং এক পর্যায়ে ধীরে ধীরে সে রব দাবি করে বসে, এবং সবার আগে সে তার পুত্রবধূকে নিজেকে সাজদা করার জন্য আদেশ করেছিল। তার পুত্রবধূ বলেছিল আওয়ায়ুসজাদু লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে কি সাজদা করা যায় নাকি? তখন সে বলেছিল ইলাহুন ফিস সামা ওয়া ইলাহুন ফিল আরদ, এক ইলা আসমানে আরেক ইলা জমিনে। সে নিজেকে ইলা দাবি করেছে, এটা তার পুত্রবধূকে বলেছিল। 2 নম্বর, সে হুলুল ও ইত্তিহাদের আকীদায় বিশ্বাসী ছিল এবং নিজের ব্যাপারে হুলুলের দাবি করেছিল যে তার মধ্যে আল্লাহ প্রবেশ করে মিলেমিশে একাকার হয়ে গেছে। 3 নম্বর, সে যখন একজন কারিকে কোরআন তিলাওয়াত করতে শুনলো, কোরআনের একটি আয়াত পড়তে শুনলো, তখন সেই আয়াত শুনে সে বলেছিল আনা আকদিরু আন উআল্লিফা মিসলা হাযা,
এরকম আয়াত আমি নিজের থেকে তৈরি করতে পারি। 4 নম্বর, তার একটা কবিতার লাইন শুনলে আপনি বুঝতে পারবেন। আকাদাল খালাইকু ফিল ইলাহি আকাইদা ওয়া আনা আতাকাতু জামিআ মা তাকাদুহ। এর অর্থ হলো যে আল্লাহর দুনিয়ার সকল সৃষ্টি, বিভিন্ন ধর্মের লোক, মূর্তি পূজারী, মুসলিম অমুসলিম, বিভিন্ন দলের মানুষ আল্লাহ সম্পর্কে ভিন্ন ভিন্ন আকীদা পোষণ করে। আর আমি মানসুর হাল্লাজ একাই এদের সকল আকীদাই পোষণ করি। মূর্তি পূজকদের আকীদাও আমার আছে, মুসলমানদের আকীদাও আছে, অমুসলিমদের সকল আকীদাই আল্লাহ সম্পর্কে আমার আছে, এটা তার দাবি। 5 নম্বর, সে সালাত, সিয়াম, যাকাত এগুলোকে বাতিল সাব্যস্ত করেছিল বিভিন্ন কথার মাধ্যমে। 6 নম্বর, সে বলতো ইন্না আরওয়াহাল আমবিয়াই উঈদাত ইলা আজসাদি আসহাবিহি ওয়া তালামিযাতিহি। আল্লাহর বিভিন্ন নবীরা আছেন না, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীদের রূহগুলোকে আল্লাহ তাআলা, মানসুর হাল্লাজ বলছে যে আল্লাহ তাআলা এই রূহগুলোকে তার ছাত্রদের ভিতরে প্রবেশ করে দিয়েছেন। ফাকানা ইয়াকুলু লি আহাদিহিম আনতা নূহ ওয়া লি আখার আনতা মূসা ওয়া লি আখার আনতা মুহাম্মদ। সে তার ছাত্রদেরকে এই সমস্ত নামে ডাকতো যে তুমি হলা নূহ, তুমি হলা মূসা, তুমি হলা মুহাম্মদ। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং তা বিশ্বাস করত নবীদের রূহ আল্লাহ তাআলা তার ছাত্রদের মাঝে প্রবেশ করিয়ে দিয়ে। আশ্চর্য হচ্ছেন কি হচ্ছেন না যে এই ভদ্রলোক এই ভয়ঙ্কর ফিতনাবাজকে আমাদের উপমহাদেশের মানুষেরা বড় আল্লাহর ওলি মনে করে। যখন তাকে 7 নম্বর, যখন তাকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নিয়ে যাওয়া হয় তখন সে তার সাথী সঙ্গীদেরকে বলেছিল জোর গলায়, লা ইউহাউইলান্নাকুম হাদা, আমার এই যে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে এটা যেন তোমাদেরকে বিচলিত করতে না পারে। ভণ্ড তখনও তওবা করে নাই। ফাইন্নী আইদুন ইলাইকুম বাদা 30 ইয়াওমা, আমি মাত্র 30 দিন পরেই তোমাদের কাছে আবার ফেরত আসবো। কিন্তু দুঃখজনক, ফাকুতিলা ওয়ালাম ইয়াউদ, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। 30 দিন, 30 বছর, 30 শত বছর পার হয়ে গেল, আর আসলো না। শত শত বছর পার হয়ে গেল। আর এই হচ্ছে মানসুর হাল্লাজের সমস্ত বাতিল আকীদা, যে আকীদাগুলো আমরা পোষণ করি। এখন বলবেন এগুলোর সোর্স কি? প্রথম কথা, আল বিদায়া ওয়ান নিহায়া, হাফেজ ইবনু কাসির রাহিমাহুল্লাহ, যার তাফসীর আমরা পড়ি, তাফসীরুল কুরআনিল আযীম লিল হাফিজ ইবনে কাসির, হাফেজে হাদিস ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়ার 11 নম্বর খণ্ডের 172 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়াকানা মান সাআ ফি কাতলিহি ওয়া আকাদা লাহু মাজলিসান ওয়া হাকামা আলাইহি ফিহি বিমা ইস্তাহিকুহু মিনাল কাতলি হুয়াল কাদি আবু ওমর মুহাম্মদ ইবনে ইউসুফ আল মালিকি রাহিমাহুল্লাহ। যিনি এই মানসুর হাল্লাজের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বিচারের মাজলিস কায়েম করেছিলেন, প্রচেষ্টা চালিয়েছিলেন, কমিটি গঠন করেছিলেন, তিনি হলেন কাদি আবু ওমর মুহাম্মদ ইবনে ইউসুফ আল মালিকি রাহিমাহুল্লাহ। কদিম তাদাহু ইবনু কাসির আলা যালিক, ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ এই ব্যক্তির প্রশংসা করেছেন। কিভাবে? তিনি বলছেন, ওয়া কানা মিন আকবারি সাওয়াবি আহকামিহি ওয়া আসওয়াবিহা কাতলাহুল হুসাইন ইবনে মানসুর আল হাল্লা। তার অনেকগুলো ফয়সালার মধ্যে সবথেকে সক্রিয়, সঠিক, মজবুত, উল্লেখযোগ্য ফয়সালা ছিল হুসাইন ইবনে মানসুর আল হাল্লাজকে মৃত্যুদণ্ড দেওয়া। ইবনে কাসির বলেছেন। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফাতাওয়ার 2য় খণ্ডের 480 পৃষ্ঠায় বলছেন, মানি আতাকাদা মা ইয়াতাকিদুহুল হাল্লাজু মিনাল মাকালাত, মানসুর হাল্লাজ যে সমস্ত কথাবার্তার উপরে বিশ্বাস করত, যে সমস্ত কথাবার্তা বলেছে, এগুলোর ব্যাপারে যদি কেউ বিশ্বাস রাখে, যেগুলোর কারণে মানসুর হাল্লাজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এই কথাগুলো কেউ যদি বিশ্বাস করে, ফাহুয়া কাফিরুন মুরতাদ্দুন বিত্তিফাকিল মুসলিমিন, তাহলে সেই ব্যক্তি সমস্ত মুসলিমদের ঐক্যমতে, ইজমায়ে উম্মাতে তার কাফের হয়ে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া নিশ্চিত। মানসুর হাল্লাজের কথাবার্তা, মানসুর হাল্লাজকে যে সমস্ত কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এগুলো যদি কারো ভিতরে প্রবেশ করে, কেউ যদি বিশ্বাস করে ফেলে, তাহলে সে সর্বসম্মতিক্রমে কাফের এবং মুরতাদ হয়ে যাবে। এই ফাতাওয়া কে দিয়েছেন? 8ম শতাব্দীর শ্রেষ্ঠ ইমাম শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ।